নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিক থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো এই বছরের আমার প্রথম বাইরে আসা হয়েছে কাড়া টেস্টিং লড়াইয়ের আপডেটে। তো এখানে টেস্টিং লড়াই কোন জায়গায় হচ্ছে, কোন কোন মালিকের হচ্ছে, আর তার মধ্যে ইনাদের কেমন চুক্তি আছে সেটাও এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর আশা করি হয়তো বিষ্ণুকে সবাই জানেন যে ভূতামের একটা, যাই হোক কম বেশি লোকে জানে যে ভূতামের একটা রসিকী আছে। তো আর আমাদের এখানে জবলার সাগরদা রয়েছে, রিমোট কন্ট্রোলের মালিক এখন। তো ওনাদের কাছ থেকে জানবো এখন কাড়া কখন পৌঁছিল, কাড়ার মৌসুম কেমন আছে, আর লড়াইটা কতক্ষণ চলবে, যে ছাড়াই লিয়ালি হবে কেন হাজিত অবধি হবে, আর ইনারা এখন কাড়ার মৌসুম কেমন আছে সেটা ইনাদের মুখ থেকে জানি। শ্বশুর নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়। নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভূতাম, পোস্ট ভূতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তা যাই হোক বর্তমানে এখন উপস্থিত কোথায়? এই মইজিয়াডি, মইজাটি, এটা কোন থানার অন্তর্গত? মানবাজার থানা। মানবাজার। তো আশেপাশে একটু গাঁগুলির নাম, কারণ মইজাটি নামটা অনেক এই কম। সিন্দুরপুর গীতজুড়ির মাঝখানে যেটা হাই রোডের বাঁ সাইডে বাঁকিয়া নডিয়া, আচ্ছা, মইজিয়াডি। মইজাটিটা তো পিচ রোড বোর্ডে লেখাই আছে 1 কিলোমিটার না 2 কিলোমিটার? 2 কিলোমিটার 2 বাঁকিয়া। কিলোমিটার আর ওই বাঁকিয়ার মাঠটাই আছে। বাইকারে মাঠে। আচ্ছা আচ্ছা। তো এইখানে কটা কাড়া টেস্টিং হবে? ওই একটাই। একটাই হবে। তো যার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন তার নাম? অদিত্য সিং সর্দার। আদিত্য সিং সর্দার। অদিষ্ট। অদিষ্ঠ অদিষ্ঠ সিং সর্দার। যাই হোক, তো এটা কেমন ভাবে লড়াই আছে, যে এরকম ও কি ডাক দিয়েছিল না এমনি? না, ডাক টাক দেয় নাই। আর যাই হোক একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তো সেই স্মৃতি মেলা হিসাবে যাই হোক আমাকেও ডাকিয়েছে। তো বলি ঠিক আছে, যে কোনো অন্য লোকের তো মেলা যোগান দিয়ে, তাহলে বলি এটাও যোগান দে। একটা যেটা কাজের যে বলে। হ্যাঁ, দুঃখের মধ্যেও যে লোকগুলা বলছে হাসি ফুটাবো, তাহলে বলি সেইখানে তো আর আমার কোনো ইয়া করে লাভ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এটা আপনাদের বন্ধুত্বপূর্ণভাবে স্মৃতি হ্যাঁ, হিসেবে। একদম বন্ধুত্বপূর্ণ ভাবে ইয়া লড়াই হোক। আচ্ছা, তো আপনি বাড়ি থেকে কখন এসেছেন? বাড়ি থেকে 3টার দিকে বার হয়েছিলাম। আচ্ছা, এই কাড়াটার রেজাল্ট কি আছে আপনার কাছে যেটা আছে এখন? এখন আমার দিনে জয়ই আছে, একবার ছাড়াই লিয়া হয়েছে আর একবার জয়। আচ্ছা, দুবার লাগা হয়ে গেছে। দুবার লাগা হয়ে গেছে। আনিয়েছি তো বৈশাখ মাসে। বৈশাখ মাসে আইনে দুবার লাগা, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ। যাই হোক, 3-4 মাসের মধ্যে দুবার লাগা, এটাও একটা ভালো জিনিস। তো দুইবার টেস্টিং হয়েছে না? একবার ইয়া হয়েছে, মানে ভাগাইছে রকদাই আছে। ওই যে আর সাগরদার সাথেই তো একবার টেস্টিং ইয়ার সঙ্গে টেস্টিং হয়েছিল ছাড়াছাড়ি। আর আজ ঘুরিয়ে আরো টেস্টিং করছি বাইরে আইনে। গাইয়া তো দেখছি লাগছে, এবার বাইরেও দেখতে হবে না। হ্যাঁ, না হলে তো অনেক জায়গায় আধার কার্ড দেওয়ার মৌসুম আছে বা হ্যাঁ, সবাই বলছে কবে বাইরে লাগালে হে আয় ওই লাগবে এক নাই। আগেই তো এখন সবাই গবেষণা করে জানিয়ে লাইন কাড়ার ভবিষ্যৎবাণী। আচ্ছা, তাহলে বলে আজ দে কেমন লড়াই হবে? আজ যেরকম বুঝা আছে যে মোটামুটি ভালোই হবে। আচ্ছা, আজকে এই যে লড়াইটা করবেন কটার সময় শুরু করবে? লড়াইটা তোমার 8টা। 8টার মধ্যে কারা ফুচকা হবে? এবার ফুচকা লড়তে হবে। লড়তে হয়তো ম্যাক্সিমাম কতক্ষণ লড়তে দেবেন, তারপর ছাড়াছাড়ি? ওটা দেখো টাইম ধরে যাবে না, কিন্তু অবস্থা দেখে ব্যবস্থা। কারো কারো পালাইন দেওয়া হবে না? হ্যাঁ, এবার যদি 1-2 মিনিটেই পালাই ওটা আর আমরা কি করে দিব। হ্যাঁ, তো দেখো এখন লাগিয়ে টুকু থকা থকে যে হ্যাঁ এবার আর বুঝতে পারবো যে হ্যাঁ মুসেম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এবার 1-2 মিনিটে ওটা এইদিকে ঠেললে হাতদিকে পালাইলে ওগুলো কি করতে পারে। ওগুলা তো কারো কোনো করাই যাবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে কোনো প্রাইজ গল্প আছে না, কোনো ফ্রি ফ্রি? ওই যাই হোক গাড়ি ভাড়া বাবদ সান্ত্বনা যা দিবে ইচ্ছা মতো। আচ্ছা, ওই বন্ধুত্বপূর্ণ ডাকিয়েছে যায়। টুকুটা দিবে, আর ওইটা পেটে খাবার। হ্যাঁ, খাওয়া দাওয়া আর গাড়ি ভাড়াটা, তার বেশি কিছু নেই। তার বেশি প্রাইজ উল্লেখ নেই। আমাদের তো ভাগাভাগি হচ্ছে না, তার কি প্রাইজ উল্লেখ থাকে। আর 1-2 মিনিটের মধ্যে যদি হয়ে যেত একটা আলাদা ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে খুবই ভালো হয়। দর্শক কি যে জলদি করে আসো 7:30 8টার মধ্যে, 8টার পাঁচ যেমন না হয়। আচ্ছা, আর এখন তো ধান লাগি প্রায় অনেক লোকেরই নাই, 1-2 লোকের যদি আছে তো বলতে পারছি। এখন চলছে আমাদের দ্বারা। আচ্ছা, ধান লাগা ছেড়েও যে ডিজে মারতে গেলেন, এটা বিশাল ব্যাপার। অবশ্য লোডার এখানে একটা ডানাইও আছে, এটা নিশ্চয়ই গিয়ে বাইতেই যাবে। কিন্তু এখন দেখো জিনিসটা রাখিয়েছে, এটাকেও তো ইয়া করতে হবে। এটা দুর্ঘটনা ঘটিয়ে গেছে বলে আরো যাই হোক মেলাটা করলো না, তো একেবারে মেলারই ডাক দিত। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন সেই দুর্ঘটনা ঘটার কারণে যাই হোক মেলাটা আগেই হয়ে গেল। এই কাড়াটা কার আগে ছিল, কোন মালিকের? আমারটা এটা ছিল তোমার সঞ্জিত মাহাতো জবলা। আচ্ছা, ওনার কাছে কতবার জয়, কতবার পরাজয়? না, টেনে একবার পরাজয়, ওটা 2বার আর 2বার জয় গ্রামে বাইরে। আচ্ছা,
আর এই যে কাড়াটার সাথে আপনি আজ লাগাচ্ছেন, তো এই কাড়াটার বিবরণ কতবার লাগে, কতবার কি? ওটা কি করে জানবো, ইয়ারা বোঝে নতুন এনেছে। নতুন আছে এবার মানে ওকে- এরাও টেস্টিং করে নেই? না। আচ্ছা, মানে আপনারও নতুন, ওদেরও নতুন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের সাগর ভাই রয়েছে, ওনার কাছ থেকে আরো দু চার কথা জানবো। জবলা থেকে আসছি এত সকাল সকাল, এখন হাই ভোল্টেজ মালিক আমাদের সামনে উপস্থিত। ভাই নমস্কার, নমস্কার, একটু পরিচয়টা বলুন। আমার নাম সাগর মাহাতো, গ্রাম জবলা, থানা মানবাজার। তোমাকে আমাদের পুরুলিয়া জেলায় হুম, ফেসে কেউ চিনে নেই, নামে সবাই জানে, হ্যাঁ, কিন্তু এইটাই যে সাগর মাহাতো ওঠে, এটা সবাই দেখে অবাস্তব হয়ে যায় যে এই বাচ্চাটা এরকম ভয়ঙ্কর কাড়া রাখিছে। তোমার কাড়ার এখন মৌসুম কেমন আছে, আর এই কাড়াটার এখন মৌসুম কেমন আছে? মৌসুম মোটামুটি ঠিকই আছে, এটা লাগার মতন না পালাবার মতন? ওই ওটাওটি মোটামুটি একটা তো ক্লিয়ার হবে, দমে একটা লাগবে এই মৌসুমটা বোঝা যায় না, এলে মৌসুমটা লাগে, লাগতে লাগে যাবে। আচ্ছা লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই কিনে যে মাঠটা দেখতেও কত সুন্দর আছে, পাবলিকের দেখার জন্য কোনো অসুবিধা আছে কি? না এই যে দেখার বেদি জন্য বাঁধা পুরো আছে চারদিকে, এই যে আমরা বেদির উপরে দাঁড়ায় আছি, লোকের কোনো অসুবিধা হবে না? মাঠ একদম পুরো ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো তুমি এখানে কখন পৌঁছেছো? আমি ওই কাড়ার সাথেই পৌঁছেছি। কার সাথে সাথেই, মানে রেজে ঘুম ভেঙেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, দেখো একটা রসিক লোকের অত সহজে ঘুম মানে হতা খুঁজে নাই, একটা জায়গায় জানা হয়ে যায় যে এখানে একটা জিনিস আছে, লড়াই আছে, আশা করি কেউ ঘুমাতেই পারবে এখানে। আচ্ছা, তো যাই হোক, আমি বলতে চাইছি এই কাড়াগুলোর আজ কেমন লড়াই হবে? লড়াই মোটামুটি ঠিকই হবে। ঠিক হবে। আচ্ছা, তো যাই হোক, আমি ভাইয়ের কাছে আর কিছু জিজ্ঞাসা করবো না। এটাই হচ্ছে আমাদের সাগর মাহাতো জবলা, এখন রিমোট কন্ট্রোলের মালিক। এখানে মেলা কমিটির যে লোক রয়েছে, তা ওনাদের কাছ থেকে আর দু চার কথা জানবো যে ইনারা বিষ্ণু কাজ কীভাবে পরিচালনা করবে বা ইনাকে কতটা সহযোগিতা করবে। দাদা নমস্কার, নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম ভজরি মাহাতো, গ্রাম মৌজরি, পোস্ট জিতুড়ি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি কমিটির পক্ষ থেকে আছেন? হ্যাঁ, কমিটির পক্ষ থেকে তো কমিটির পক্ষ থেকে এসে এই যে বিষ্ণুবাবু আপনাদের আসর উপস্থিত হয়েছে, তো এখন অবধি বিষ্ণুবাবুকে আপনারা কতটা সহযোগিতা করতে পেরেছেন? দেখুন, আমাদের 100-100 দেওয়ার গল্প আছে, কিন্তু এবারে কতটা পারে উঠতে পারছি, জাস্ট তো পৌঁছেছে 4টার দিকে। আচ্ছা আচ্ছা। তো এখন অবধি আপনারা কাড়াটা কেমন দেখছেন? কাজ তো ঠিকই দেখাচ্ছে, লাগবে? লাগবে বলেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের গ্রামের কমিটির পক্ষ থেকে পাবলিকদেরকে দু চার কথা বললে ভালো হতো। দেখুন, বন্ধুত্বপূর্ণ মেলা করছি, আর প্রথম মেলা করছি, যদি আপনারা আসেন সহযোগিতা করেন তাহলে আরও ভালো হয়, আরও আগামী দিন মেলা করতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আমি বলতে চাইছি এই দাদাদেরকে আছে আপনারা সহযোগিতা করেন, সবাই একটা করে ডাং বা ঠেঙ্গা যাকে বলা হয় নিয়ে আসবেন। তো ডাং ঠেঙ্গা এনে ঠেঙ্গা ঠেঙ্গি করবেন নাই, না না, আসে কাড়াকে ছাড়াবার ব্যবস্থা করবেন, বা কাড়া যদি 2-4 মিনিটের মধ্যে পরাজিত হয়ে যায় তাহলে পালাপালি হয়ে যায়, যে তো কারো কাড়াকে তাড়াতাড়ি যেমন না হ্যাঁ, হয়, যতটা একটু- সাধ্য চেষ্টা করতে হবে। দেখো, হ্যাঁ, কারণ আমাদেরটাই থাকিবে, কি গ্যারেন্টি আছে? ওটার তো পশু জিনিসে কাউকে গ্যারেন্টি দেওয়া যাবে না। যতটা পারা যায় সহযোগিতা করে মানে নিজেদের মধ্যে ছাড়ানো করা যাবে। আর বড় মাঠ বটে, আশা করি মাঠেই ছাড়াছাড়ি হয়ে যাবে। আচ্ছা, মাঠে যেমন না ঢুকলেই হয়, কারণ দেখার মতন আছে, গ্লাস সিস্টেম মাঠ আছে। তো যাই হোক, আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, এখানে আমরা শেষ করলাম। আর এরপর এই কাড়ার লড়াই বারিক মাহাতো ব্লগে দেখতে পাবেন। তো এখন বিষ্ণু মাহাতোর কাড়ার এখন মৌসুম বা প্রস্তুতি কেমন আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। নমস্কার, জোহার, জয়গ্রাম। বাবহি